আমার কাছে আজকে নায়কা থেকে একটা পার্সেল ডেলিভার হয়েছে। আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম কালকে। পাড়ায় ঘুরতে এসে দেখলাম খেলা হচ্ছে, তো নিয়ে পড়লাম খেলতে। লাইটিং এর কি একটু সমস্যা হচ্ছে, দাঁড়াও। আই থিংক ইটস বেটার নাও। বিশাল জোরে ঝড় এসছে, আমাকে আমার জিনিস গোছানোর সাথে সাথে ওর জিনিসগুলো এখন আমাকে সবকটা গুছিয়ে রাখতে হবে। তো সন্ধেবেলার আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে। ভেরি গুড মর্নিং। বেসিক্যালি এখন তো আর মর্নিং নেই, এখন আফটারনুন হয়ে গেছে। কালকে হ্যারি পটার দেখে অনেক রাত্রিরে শুয়েছি, তো চোখ মুখের অবস্থা দেখি তোমরা বুঝতে পারছো। তো সাকসেসফুলি হ্যারি পটারটা দেখলাম, দেখে ঘুমালাম। আর এখন প্রায় বাজে হচ্ছে 12টা 15। সো এখন ঘুম থেকে উঠেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, চান টান সব ডান। এখন খাবো, খেয়ে বেরিয়ে যাবো হচ্ছে কাজের উদ্দেশ্যে। বাইরে প্রচণ্ড রোদ্দুর। তো যারা যারা আউটসাইড ওয়ার্ক গিয়েছো, দয়া করে জলের বোতল ক্যারি করো আর ওআরএসটাও ক্যারি করো, এই গরমে এটা প্রচণ্ড পরিমাণ দরকার। ও যেরকম বললাম, কাজে এসে পাড়ায় একবার ঘুরতে এলাম। পাড়ায় ঘুরতে এসে দেখলাম খেলা হচ্ছে, তো নিয়ে পড়লাম খেলতে। তো আউট হয়ে গেল। আজকে একদমই সিম্পল লাঞ্চ, সেটা হলো ভাত অ্যান্ড চিকেন। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে বাবাই সকাল থেকে সেরকম কিছু ব্লগ করেনি, যেহেতু আজ একটু বিজি আছে, একটু কাজকর্ম নিয়ে অনেকগুলো ব্র্যান্ডের কাজ রয়েছে, সেগুলো নিয়ে একটুখানি বিজি আছে। অ্যান্ড আমি চলে এসেছি আজকে অনেক তাড়াতাড়ি, বিকজ শরীরটা একদম ভালো লাগছে না। বিকজ এই 3-4 দিন ধরে অনবরত রাত্রেবেলা ঘুম আসছে না। কী কারণ? প্রচণ্ড পরিমাণ গরম, যার কারণে 3-4 দিন ধরে রাত্রেবেলা অনেক ভোরের দিকে ঘুম আসছে। এবার সকালে উঠতে লেট হচ্ছে, তোমাদের অলরেডি দেখছো সেটা। সকালে উঠতে লেট হচ্ছে, সকালে কাজে বেরোতে অনেক দেরি হয়ে যাচ্ছে, রোদটা পুরো মাথার উপর চলে আসছে। প্রচণ্ড পরিমাণে মানে শরীরের ওপর একটা মানে ধকল যাচ্ছে। তো সেই কারণে একদম শরীরটা যে দিচ্ছিল না, তো কাছ থেকে স্যার তাড়াতাড়ি চলে এসছে। এখন একটুখানি রেস্ট নেবো। আমি ওকে বললাম একটু চা খাওয়া, এখন একটু চা বানাতে। তো এখানে আমি চা বানিয়ে নিয়ে চলে এসেছি। তো সন্ধেবেলার আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে, ফুচকা, আলু আর টক জল। হাই গাইস, গুড ইভিনিং। সো আকাশ বেরিয়ে গেছে বেসিক্যালি। তো আজকেও অতটা বেশি আমরা ব্লগ করতে পারিনি, কেন কি আমরা দুজনেই একটু টায়ার্ড ছিলাম। ও তো বললোই যে ওর শরীর খারাপ লাগছিল, প্লাস আমিও একটু টায়ার্ড ছিলাম, তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো তার জন্য আর ব্লগ করা হয়নি অতটা বেশি। তারপরে ঘুম থেকে উঠে ইউটিউবের কাজ, ইনস্টার কাজ সব কিছু কমপ্লিট করে ও ফুচকা টুচকা আনলো, ফুচকা খেলাম, তারপরে ও বাড়ি চলে গেল। অ্যান্ড এখন এই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিশাল জোরে ঝড় এসছে, বিশাল জোরে মারাত্মক ঝড় এসছে। তো অ্যান্ড আপাতত আমি জাস্ট একটু রুমটাকে আমার ক্লিন করে নিই, কারণ ও যেইভাবে রুমটাকে ফেলে রেখে গেছে। যেহেতু কালকে ওর উইক অফ আছে, তো উইক অফ যেদিনকেও থাকে সেদিনকে ও যা যা জিনিস ওর অফিসে যেতে লাগে সেগুলো সবও আমার বাড়িতে রেখে দিয়ে যায়। তো তাই জন্যই এখানে ও সানগ্লাস, লিপ বাম, এভরিথিং সবকিছু ফেলে রেখে গেছে। এখানে হেলমেট রেখে দিয়ে গেছে, তো সবকিছুই অর্ধেক জিনিস রেখে দিয়ে গেছে। তো আমাকে আমার জিনিস গোছানোর সাথে সাথে ওর জিনিসগুলো এখন আমাকে সবকটা গুছিয়ে রাখতে হবে। প্লাস আজকে হচ্ছে আমার শ্যাম্পু করার ডেট, তাই জন্যই আমি ওকে বললাম যে আজকে তুই একটু তাড়াতাড়ি চলে যা, কারণ তুই তাড়াতাড়ি বেরোলে আমি একটু শ্যাম্পুটা করে তাড়াতাড়ি ফ্রি হয়ে যেতে পারবো, বাকির কাজগুলো তারপরে করতে পারবো। তাই জন্য এখন বাজে হচ্ছে অলমোস্ট 10:30। আমি রুমটাকে একটু টুক করে জলদি গুছিয়ে নিই, গুছিয়ে আমি জলদি গিয়ে একটু শ্যাম্পু করে নিই, তারপরে এসে বাকি ব্লগটাকে কন্টিনিউ করছি। সো আমার বেড একদম ফুল ক্লিন করা হয়ে গেছে, অ্যান্ড বাইরে বৃষ্টি পড়ছে মারাত্মক। হাই গাইস, সো আমি ভালো করে শাওয়ার, শ্যাম্পু, ফেস স্ক্রাব, এভরিথিং সবকিছু করে চলে এসেছি। তো আমার হেয়ার সিরামও অ্যাপ্লাই করা হয়ে গেছে অ্যান্ড এয়ার ড্রাই করা হয়ে গেছে হেয়ারটা। তো বেসিক্যালি আমার কাছে আজকে নায়কা থেকে একটা পার্সেল ডেলিভার হয়েছে। আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম কালকে, তো সেটাই এখন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই যে কি কি ডেলিভার হয়েছে। তো একদম ফার্স্টে আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে এই O3 এর ভিটামিন সি ফেসিয়াল কিটটা। এর আগে যে D10 ফেসিয়াল কিটটা আমি অর্ডার করেছিলাম O3 থেকে, ওটার তোমরা দেখেছিলে যে আমি ফেস প্যাকটা ঠিক করে অ্যাপ্লাই করতে পারিনি।
তো একটু ভুল হয়ে গেছিল। তো ওই জন্য আমি ভাবলাম যে ভিটামিন সি এর ফেসিয়াল কিটটা আবার অর্ডার করি, অ্যান্ড অর্ডার করে এইবার আমি ফেস প্যাকটা ঠিক করে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। লাইটিং এর কি একটু সমস্যা হচ্ছে, দাঁড়াও। আই থিঙ্ক ইটস বেটার নাও। যাই হোক, তো এই ফেসিয়াল কিটটা আমি অর্ডার করেছি আবার ওথ্রির থেকে। এটাতেও সেমই আছে, যেরকম কি ডিটেনটা ছিল এরকম 3টে স্টেপ, অ্যান্ড তার সাথে হচ্ছে একটা এরকম মাস্ক যেটা সেটা। তো এটার প্রাইস নিয়েছে হচ্ছে 560 রুপিস। তার মধ্যে তোমাদেরকে কি কি দেয় আমি বলে দিচ্ছি। একটা ভিটামিন সি ক্লেন্সার দেয় যেটা হচ্ছে 5 ml, একটা সুগার স্ক্রাব দেয় যেটা 5 গ্রাম, একটা ভিটামিন সি মাসাজ ক্রিম দেয় সেটাও 5 গ্রাম, আর ব্রাইটেনিং পিল অফ মাস্ক দেয় সেটা হচ্ছে 30 গ্রাম, যেটাকে তোমাদেরকে আই থিঙ্ক 60 ml বা 40 ml ওয়াটারের সাথে মিক্স করতে হয়। নেক্সট হচ্ছে আমার প্রাইমার দরকার ছিল। আমার মাত্র একটাই প্রাইমার বেঁচে আছে, বাকি প্রত্যেকটা প্রাইমার আমার এমটি হয়ে গেছে। তার জন্য আমার প্রাইমার রিস্টক করতে হতো, তাই জন্য আমি 2টো প্রাইমার অর্ডার করেছি, অ্যান্ড দুটোই ইনসাইটের থেকে অর্ডার করেছি। ফার্স্ট এটা হচ্ছে ইনসাইটের 3-in-1 প্রাইম প্রোটেক্ট অ্যান্ড ময়েশ্চারাইজার লং লাস্টিং প্রাইমার, এইটা আমি অর্ডার করেছি। অ্যান্ড প্রত্যেকটাই আমি একটু ছোট সাইজের অর্ডার করেছি, যেহেতু প্রাইমার তো খুব একটা বেশি ইউজ হয় না, অ্যান্ড যাতে এক্সপায়ার না হয়ে যায়। বড় সাইজ কিনলে তাড়াতাড়ি এক্সপায়ার হয়ে যায়, তো এক্সপায়ার প্রোডাক্ট ইউজ করতে কারোরই ভালো লাগে না। তো ওই জন্য আমি ছোট সাইজেরই কিনেছি। এইটা হচ্ছে তোমাদেরকে দেয় হচ্ছে 10 ml এর প্রোডাক্ট, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 150 রুপিস, উইচ ইজ ভেরি ভেরি অ্যাফোর্ডেবল, কারণ প্রাইমার মোস্টলি একটু কস্টলি হয়। তো এইটা হচ্ছে ওটার ইনার প্যাকেজিংটা। তো ইনসাইটের এই প্রাইমারটা আমি কিনেছি, প্লাস এটার সাথে আমি ইনসাইটের আরেকটা প্রাইমারও কিনেছি। এটা হচ্ছে পোর মিনিমাইজিং প্রাইমার। এটা হচ্ছে বেনিফিটের যে প্রফেশনাল প্রাইমারটা আছে সেটার একটা কপি। তো ওই জন্য আমি তো ওইটা ইউজ করিনি কোনোদিনও, এটাকে আমার ফার্স্ট ট্রাই করার ইচ্ছা হয়েছিল, তাই জন্য এটাকে আমি ফার্স্ট ট্রাই করছি। ইন নিয়ার ফিউচার যদি কোনোদিনও আমার ক্ষমতা হয়, দেন বেনিফিটের প্রফেশনাল প্রাইমারটাও আমি ইউজ করে দেখবো, বিকজ দ্যাট ইজ ভেরি 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 কস্টলি। তো এনিওয়ে, দিস ইজ অলসো ফ্রম ইনসাইট, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 130 রুপিস। এটাও আই থিঙ্ক তোমাদেরকে 10 ml দেয়। এটার একবার ইনার প্যাকেজিংটা দেখিয়েছি, প্যাকেজিংটাও অলমোস্ট সেম। তো দিস ইজ দ্য ইনার প্যাকেজিং। তো নেক্সট হচ্ছে আমার জাস্ট একটাই মেকআপ রিমুভার ওয়াইপস বাকি আছে, তার জন্য আমার মেকআপ রিমুভার ওয়াইপসও রিস্টক করতে হতো। তার জন্য আমি 5টা মেকআপ রিমুভার ওয়াইপস কিনেছি, অ্যান্ড 5টাই আমি মার্সের থেকে কিনেছি। তো একদম ফার্স্টে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে মার্সের মেকআপ রিমুভার ওয়াইপস নর্মাল। এটা হচ্ছে 30 কটন ওয়াইপস দেয় তোমাদেরকে, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 109 টাকা, 109 রুপিস। নেক্সট আমি হচ্ছে এরকম 4টে মেকআপ রিমুভার ওয়াইপস কিনেছি। তো এগুলো হচ্ছে 4টেই সেম, বাট ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েন্টের, ডিফারেন্ট ফ্লেভারের। তার জন্য আমি কিনে থাকতে পারিনি, কারণ এটা আমার একটা হ্যাবিট। কোনো একটা প্রোডাক্ট আমি কিনলে সেটার প্রত্যেকটা ভেরিয়েন্ট, প্রত্যেকটা ফ্লেভার আমার কিনতে ইচ্ছা হয়। তো এইটা হচ্ছে মার্সের রিফ্রেশিং ওয়াইপস, 25টা ওয়াইপস দেয়, অ্যান্ড এইটার প্রাইস হচ্ছে 79 রুপিস, প্রত্যেকটা 79 রুপিস ইচ। তো এইটা হচ্ছে ইন দ্য ফ্লেভার মেলন, এরকম দেখতে। নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে ইন দ্য ফ্লেভার লেমন, এরকম দেখতে। নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে ইন দ্য ফ্লেভার আইস, এরকম দেখতে। অ্যান্ড লাস্টলি যেটা আমি কিনেছি সেটা হচ্ছে ইন দ্য ফ্লেভার অ্যালো, এরকম দেখতে। তো ইয়েস, দিস ওয়াজ মাই কুইক অ্যান্ড শর্ট নায়কা হল। অ্যান্ড মায়ের জন্য একটা লোটাসের কি বলবো ক্লেন্সার কেনা হয়েছে। আই থিঙ্ক দ্যাট ইজ ইন দ্য ফ্লেভার কিউকাম্বার অর সামথিং, আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না, আমি ভুলে গেছি। অ্যান্ড ওটার প্রাইস নিয়েছিল আই থিঙ্ক 250 রুপিস অর সামথিং লাইক দ্যাট। যেহেতু মা ঘুরতে যাচ্ছে, মায়ের একটা ক্লেন্সার দরকার ছিল মেকআপ টেকআপ রিমুভ করার জন্য, যেহেতু কটন প্যাডসে মেকআপ রিমুভ করার জন্য ক্লেন্সারের দরকার পড়ে, তার জন্য মায়ের জন্য লোটাসের ওই ক্লেন্সারটা কেনা হয়েছিল, যেটা এখন তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কেন কি সেটা অলরেডি মা নিজের লাগেজের ভেতরে ঢুকিয়ে নিয়েছে, তাই জন্য সেটা আর তোমাদেরকে দেখাতে পারবো না। তো ঘরে একটু জল ছিল না, সবকটা জলের বোতল ভরা হয়ে গেছে। অ্যান্ড এখানে আমি আমার রাত্রের ডিনার নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ম্যাগি, প্লাস এখানে আমি অ্যাজ ইউজুয়াল ফ্রেন্ডস দেখছি। হাই গাইস, এন্ডিং দ্য ব্লগ রাইট হিয়ার। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।